তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা রংটং এর উদ্দেশ্যে যাচ্ছি। দেখো একবার সাইকেল আছে আমাদের সাথে, সাইকেল নিয়ে আজকে রংটং। বলো কিছু বলো বিভাস, কেমন লাগছে? গাইস আপাতত তো আমার ফেটে যাচ্ছে পুরা, পাহাড়ের এত উঁচা উঠতে গিয়ে এটা এক্সপেক্ট করিনি যে এতটা চড়তে হবে। এটা অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ জানোই পাহাড়ের উঁচু। চড়বো তাও, हम होंगे कामयाब, we shall overcome, we shall overcome, we shall overcome someday. হ্যালো হ্যালো, আপাতত আমাদের ডেস্টিনেশন রংটং যাচ্ছি। 3 ঘুরিয়া, কার্শিয়াং, দার্জিলিং 67, কার্শিয়াং 34 and রংটং 5, only 5 কিলোমিটার। শুকনা আমরা পার করে গেছি। এটা হচ্ছে কি বলে এটাকে, টয় ট্রেনের রাস্তা। ওই দিকে ভিতরে যদি আমার ভালো একটা ক্যামেরা থাকতো, তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভাইরাল করে দাও। আমি একটা তাহলে গোপ্রো কিনে নিব, তোমাদের সুন্দর করে দেখাবো। তো চালাতে চালাতে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, প্রকৃতি কত সুন্দর, আর প্রকৃতিকে সুন্দর করে তুলেছে এই সমস্ত সুন্দর পিচের রাস্তা। একটা দাদার সাথে দেখা হয়ে গেল, সুন্দর রাইড করে যাচ্ছে। হ্যালো গাইস, এটা কোথায়, এই জায়গাটার নাম কি? তো আমরা রংটংয়ের খুব কাছাকাছি এসে গেছি। সাইকেলে আসলাম, পাহাড়ে 1 কিলোমিটার সত্যি চলা মানে ভিউটা তাদের 10 কিলোমিটার চলা। এত সুন্দর ভিউ পাবেন রংটংয়ে। যারা শিলিগুড়িতে আছেন বা খুব কাছে পিঠে ঘুরতে আছেন, তারা অবশ্যই রংটংয়ে একবার হলেও আসুন। এবং সব রাইডাররা যাচ্ছে। ওই জায়গাটা সেই লাগছে রে। তো আমরা অনেকটা দূর, আমরা কিছুটা হাঁটতে হাঁটতে, কিছুটা সাইকেল চালিয়ে, তো সাইকেলটা এই যে আমার একটা সাইকেল, এই যে একটা সাইকেল। তো এ হচ্ছে চালাতে পারে না, তো আমরা আবার চলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটাকে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা ঘন্টি বাজিয়ে দেবেন। তো চলে গেল রাইডার, হ্যাঁ একবার আমিও চলবো। তো চলুন চলা যাক। দেখুন কত রোদ, এত রোদের মধ্যে আমরা। তারপরে বিভাসকে আমি বলে নিচ্ছি, মানে বন্ধুকে বলেছি আমি এখানে একটু চিৎকার করতে চাই। আমি ডিপ্রেশন অনেক যেমন হ্যাঁ এই তো যা একদম একবারে উপরে পৌঁছে যাবে, একদম উপরে। কাজল আমার প্যান্টটাকে নোংরা করে দিছে, আমি এটার জন্য কোনোদিনও ক্ষমা করবো না। সাদা প্যান্টটা আমার, দেখুন প্যান্টটাকে আপনাকে জুম করে দেখাচ্ছি, এই দেখুন দেখছেন নোংরা ওরাই দিচ্ছে। হ্যাঁ কেন গালি দিব না, হ্যাঁ চিল্লাতে পড়েছি না। দেখো গাইস কতটা বিধ্বস্ত। তোমরা যদি পাহাড়ে আসো কখনো, অবশ্যই জল নিয়ে আস, জলের বোতলটা দেখাও। হোস্টেল থেকে জলের বোতলটা ভরে আনবো। কত সুন্দর ভিউ। দেখো গাইস, খাবে এখন কি এটা? আরে জল আরো তেষ্টা পাবে দেখিস বেশি। তো তোমরা তো দেখতেই পেলে যে জলের জন্য কতটা আমাদের মানে হাহাকার। তো সেখানে গিয়ে, পাহাড়ে গিয়ে এই একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। সে আমাদের একটা জল খেতে দিয়েছিল, ইলেকট্রল বলে। দাদা বললো যে দাদা যখনই আসবে পাহাড়ে ইলেকট্রল নিয়ে আসবে, গ্লুকন্ডি বা ইলেকট্রল। তো খুব ভালো লেগেছে ভাইটা তারপরে আমাদের সঙ্গে অনেকটা ঘুরেওছে সে, অনেকটা পর্যন্ত। তোমাদের পুরোটাই দেখাবো, চলো দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেজিগনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে রংটং স্টেশন। তো
তো সেদিন স্টেশন বন্ধ ছিল কিছুদিন থেকে। তো দেখো স্টেশনটাকে তোমাদেরকে জুম করে দেখাই, রংটং স্টেশন। তোমরা যদি আসো অবশ্যই এখানে ভিজিট করবে। তো খুব সুন্দর জায়গাটা। এর ওপর দিকে রোহিণী, তিনধারিয়া, অনেক সুন্দর সুন্দর জায়গা চলে গেছে। এই একটা বাজারে পেয়ে যাবে রংটংয়ে সুন্দর একটা। তাছাড়া মাঝখানে কিন্তু কোনো রাস্তায় কোনো দোকান পাবে না, তাই জল খাবার তোমাদের কাছে কিন্তু নিয়ে আসবে যদি সাইকেল নিয়ে আসো। আর বাইক বা যদি গাড়িতে করে আসো তাহলে বেশিক্ষণ সময় না, এই ধরে নাও শিলিগুড়ির থেকে 10 মিনিট এরকম রাস্তা, 10-15 মিনিট, আমার ঠিক আইডিয়া নেই। আমরা সাইকেল নিয়ে এসেছিলাম, আমাদের 1.5 ঘন্টা লেগে গেছিলো রেস্ট করতে করতে। তো এখানে কিছুক্ষণ বসে জিরিয়ে নিলাম। তারপরে দেখো দার্জিলিং হিমালয় রেলওয়ে এখানে কত সালে স্থাপিত হয়েছিল পুরোটাই কিন্তু দেওয়া আছে, তোমরা জুম করে দেখে নিতে পারো। তারপরে এখানে চলছিল সাইকেলের ফটো সেশন, যেহেতু আমাদের সাইকেলটাই সব থেকে আজকে হিরো। তো এই বন্ধু আবার ছবি তুলবে, ও হচ্ছে বিভাস, তোমরা অবশ্যই চিনেছ ওকে। দার্জিলিং হিমালয়ান। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অফবিট প্লেসে। ততক্ষণ ভালো থাকবে।